কম দামের মধ্যে ভালো কোয়ালিটির মাছ কি আসলেও পাওয়া যায়? আসুন আজকে ভিডিওতে আমি সেইটাই আলোচনা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। বেশ কয়েকদিন যাবত আমি ফেসবুকে পোস্ট দেখছি যে কম দামের মধ্যে ভালো মাছ দেন বা দেখান কমেন্টসে অথবা ইনবক্স করেন। আর আরেকটা জিনিস যেটা আমি বেশি দেখছি সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে ভাই মাছ দেওয়া যাবে কি না বা কে কে দেন, হ্যাঁ এইটা নিয়ে আর কি। তো যাই হোক, আজকে ভিডিওতে আমি এটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। জানি না আমার আসলে ধারণা কতটুকু সঠিক বা আপনারা ভালোভাবে নিবেন কি না আমি তাও জানি না। তবে আমার যেটা মানে পার্সোনাল আর কি, পার্সোনাল আমি যেটা মনে করি, যেহেতু আমি মাছ সেল করি, আমি নিজে প্রোডাকশন করাই, আমি মাছের খাবার তৈরি করি, সো সব কিছু ক্ষেত্রে আমার দাম সম্পর্কে একটা প্রপারলি ধারণা আছে। এবং আরেকটা জিনিস আমি এই ভিডিওতে বলবো, সেটা হচ্ছে খামারি এবং রিসেলার যারা আছে তাদের বিষয় নিয়ে একটু কথা বলি। প্রথম যেটা কথা বলি সেটা হচ্ছে মাছের কোয়ালিটি। মেন কথা হচ্ছে আপনি যে কোনো জিনিসই, আপনি শুধু মাছের কথা না, আপনি যে কোনো জিনিসই যদি কিনতে যান, আপনি কম টাকায়, হ্যাঁ, বা দেখা গেছে যে খুব কম আপনি মানে খুব কম জিনিসই আছে এরকম যে যেটা আপনি খুব কম টাকায় আপনি ভালো জিনিস কিনতে পারবেন। তাহলে আপনাকে নিতে হবে কোনগুলা জিনিস জানেন? যেগুলা জিনিস মরে না, পচে না, হ্যাঁ, এইরকম মানে অপচনশীল আর কি, এইরকম জিনিস আপনি পাইতে পারেন কম টাকায় ভালো জিনিস। সেটা তাও কোথায় পাবেন? সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাবেন। তো মাছের ক্ষেত্রে তো আসলে এরকম হয় না। আপনি একটা পিওর যদি ব্লাড লাইনের মাছ আপনি তৈরি করতে চান, আপনার প্রচুর টাকা খরচ হয় এটার পিছনে। যারা খামারে আছে এরা জানে যে কি পরিমাণে তাদের পিছনে লাইভ ফুড দিতে হয়, কি পরিমাণে পানির কোয়ালিটি এটা মেনটেন করা, মানে সব কিছু মানে কত শ্রম দিতে হয়, বা ধরেন যে রিস্ক কতটুকু আছে, এইগুলো সব কিছু মিলিয়ে কিন্তু একটা মাছের দাম ফিক্সড করা হয়। ঠিক আছে, এখন ধরেন আমার একটা ট্যাঙ্কে 2000 4000 মাছ আছে। এখন এই মাছের মধ্যে দেখা গেছে যে 10-12টা মাছ আমার কোনো একটা রোগে এফেক্ট হয়ে গেছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ট্যাঙ্কের অধিকাংশ মাছই কিন্তু মারা যায়, বাদ বাকিগুলা হয়তো বা রিকভারি করা যায় যায় না ঠিক নাই। তো এই যে একটা লস বা এই যে একটা ক্ষতি, এইগুলার দাম কিন্তু এই মাছের মধ্যে ধরা হয়। সো সেই ক্ষেত্রে তারপরে আপনার খাবারটারও বড় একটা ফ্যাক্ট। আপনি কোন খাবার মাছকে দিচ্ছেন, আপনি কি পরিমাণে লাইভ ফুড ব্যবহার করছেন, এটাও একটা ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আপনারা কম টাকাতে ভালো মাছ খুঁজতে গেলে কখনো পাবেন না। আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, অনেকেই বলে যে ফ্রেন্সি মিক্সড গাপ্পি। আসলে মিক্সড গাপ্পির আবার ফ্রেন্সি হয় কেমনে? মিক্সড গাপ্পি তো মিক্সড গাপ্পি, এটার তো ফ্রেন্সি হওয়ার কিছু নাই। হ্যাঁ, হইতে পারে যে আমার পিওর জিনিসের লো কোয়ালিটি এসেছে, এইটা একটা আলাদা বিষয়, কিন্তু মিক্সডের ফ্রেন্সি হয় কিভাবে এইটা আমার জানা নাই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাইতে পারেন যে মানে মিক্সডের ফ্রেন্সি হয় কিভাবে। ফ্রেন্সি অর্থ আপনার পিওর ব্রিডের হতে হবে আর কি, ঠিক আছে, বা একটু যেটা উন্নত মানের, ঠিক আছে, এটাকে বোঝাই। তো বলতে পারেন যে আমার পিওর ব্রিডের হচ্ছে গাপ্পি ছিল, সেখান থেকে আমার লো কোয়ালিটি এসেছে, এইটা আমি একটু কম দামে বিক্রি করছি, এইটা হতে পারে। কিন্তু মিক্সডের মধ্যে আবার ফ্রেন্সি হয় কিভাবে এটা আমার জানা নাই, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আপনারা যদি কম দামে এইরকম ভালো মাছ খুঁজতে চান কখনোই পাবেন না। আর পাইতে পারেন কখন? যদি দেখেন যে হয়তো খুব ঠেকায় একটা লোক পড়ে গেছে যে তার মাছটা বিক্রি করতেই হবে। আর আরেকটা বিষয় হতে পারে তার মাছ হয়তো কোনোভাবে অসুস্থ, অথবা মানে মিক্স থেকে কোনোভাবে হয়তো বা পিওরের একটা দুইটা পেয়ে গেছে, কারণ ওইটা আপনার কাছে বিক্রি করতে পারলেই বাঁচে। এই হচ্ছে বিষয়। এইগুলা হতে পারে যে আপনার কম দামে ভালো মাছ। তবে এই মাছগুলো আপনি ধরেন যে 2-4 দিন নিজের কাছে রাখার পরে বা এদের কাছ থেকে যে বাচ্চা পাবেন সেইগুলা নেওয়ার পরে বুঝবেন যে আসলেও জিনিসটা ভালো কি না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আমাদের যারা বিশেষ করে যারা বিজনেস করতে আসে, এরা প্রথমে এই জায়গাতেই ধাক্কা খেয়ে যায় যে কম দামে ভালো জিনিস খুঁজতে আসে, কিন্তু এখানে এই মার্কেটে আপনি কম দামে ভালো জিনিস পাবেন না। আর এটা গেল আপনার মাছের কোয়ালিটি। সেকেন্ড যে বিষয়ে সেটা আমি দেখলাম হচ্ছে
এই যে ক্যাশ অন ডেলিভারি নিয়ে। ভাই আসলে ক্যাশ অন ডেলিভারি দেয় কি বাংলাদেশে? মানে মাছের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দেয় কি? এখন আপনি বলতে পারেন যে আমি তাহলে কিভাবে বুঝবো তিনি ট্রাস্টেড কিনা বা তিনি মাছের সাথে জড়িত কিনা? হতেই তো পারে তিনি অন্য কারো মাছ নিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। আসলে মানে যে এই কথাটা বলে তার মানে তার মতো বলদ লোক মানে আমার মনে হয় না এই বাংলাদেশে কেউ আছে। মানে এইরকম বলদ লোক মানে লোক দুনিয়াতে নাই। আর যে মানে ক্যাশ অন ডেলিভারি দেয় সে নিজেও একটা বলদ, কারণ তার নিজের বিজনেসের উপর কোনো রকম কোনো তার ভরসা নাই যে আমার এই মাছটা বিক্রি হতে পারে। সে মানে নিজে তো দিচ্ছেই, দিয়ে আরেকজনকে আবার মানে অনুপ্রেরণা দিচ্ছে আর কি, যে আপনারাও দেন। এরকম আমি দেখলাম অনেকেই পোস্ট করছে যে ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশ দেওয়া হচ্ছে। তো যাই হোক, আসলে অনেকে যেটা বলছিলাম আর কি, যে আপনারা অনেকেই বলেন যে তাহলে আমরা কিভাবে বুঝবো যে উনি ট্রাস্টেড কিনা। তো সহজ একটা উপায় হচ্ছে যে তার প্রোফাইলের একটা ছবি নিয়ে জাস্ট ফেসবুকে আপনি যে গ্রুপ থেকে তাকে খুঁজে বের করেছেন জাস্ট ওই গ্রুপে একটা পোস্ট করেন যে এই ব্যক্তিটা ট্রাস্টেড কিনা বা এর কাছে থেকে মাছটা নেওয়া যাবে কিনা, তাহলেই তো হয়ে যায়। তাহলে যদি তাকে কেউ চিনে থাকে বা ধরেন যে যদি বা যদি সে মানে এটার সাথে রিলেটেড না থাকে তাহলে তো সে নিজেই বলবে, মানে মানুষজন তো তাকে বলবেই যে না এই ব্যক্তির কাছ থেকে মাছ নেওয়া যাবে না, বা আমি এর আগে নিয়েছিলাম আমি প্রতারিত হয়েছি, এরকম তো হতে পারে। আর যদি সে ট্রাস্টেড হয় অবশ্যই সে লোকজন বলবে যে না এই ব্যক্তির কাছ থেকে আপনি মাছ নিতে পারেন। ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন, আমারই না হয় প্রোফাইলের একটা ছবি দিয়ে জাস্ট জিজ্ঞাসা করে দেখেন যে এই ব্যক্তির কাছ থেকে মাছ নেওয়া যাবে কিনা, তাহলে তো আপনার রেসপন্স পেয়ে যাবেন। তাহলে তো হয়ে গেল। মানে এইরকমভাবে আপনারা টেস্ট করে দেখবেন যে ওই ব্যক্তির কাছ থেকে নেওয়া যাবে কিনা। আপনার তো মানে এখানে ঠকার কোনো চান্স নাই। বিশেষ করে আমাদের দেশে মাছের সেক্টরে একে অপরকে মোটামুটি যেভাবেই হোক না কেন কেউ না কেউ চিনেই। সো প্রত্যেকজনই দেখা গেছে কোনো না কোনো গ্রুপে আছে। তো আপনার পোস্ট অবশ্যই কেউ না কেউ দেখবে এবং সে বলবে যে হ্যাঁ এই ব্যক্তিটা ট্রাস্টেড কিনা, যে তার কাছ থেকে নেওয়া যাবে কিনা। সো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, রেখে তারপরে মাছ অর্ডার করবেন। ঠিক আছে। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে মাছের এই সেক্টরটা কিন্তু রিস্ক অনেক বেশি। আপনারা হুট করেই যে চলে এসে একদিন লাভ করে অনেক কিছু করে ফেলবেন, বিষয়টা কিন্তু এইরকম না। আর আরেকটা ব্যাপার হচ্ছে রিসেলার যারা আছে এদের কাছে আপনি মাছের দাম কিছুটা কম পাইতে পারেন। কারণটা কি, আপনি ধরেন একটা খামারির কাছ থেকে তো রিসেলার মাছ কিনে, তবে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে প্রত্যেকটা খামারই কিন্তু রিসেলার। কারণ দেখা গেছে যে অনেকের কাছে মাছ শর্ট থাকে, যে আজকে আমার কাছে মাছ নাই, ভাই আপনার কাছে মাছ আছে আপনি একটু পাঠায় দেন, আমি কাস্টমারকে একটু সন্তুষ্ট করে দিই। ঠিক আছে, এরকম হয়। তো যারা রিসেলার আছে এদের ক্ষেত্রে কি হয়, এদের তো রাখার জায়গা থাকে না। রাখার জায়গা থাকলে তো আরও রিসেল করতো না, ও তো অবশ্যই নিজে প্রোডাকশন করে সেল করতো, কারণ নিজে প্রোডাকশন করে সেল করাতে লাভ বেশি। আর রিসেলারের ক্ষেত্রে কি হয়, ওদের সেল বেশি লাভ কম। ঠিক আছে, মানে ওরা চেষ্টা করে যে আমার এই মাছটা আমি আজকে এনেছি কালকের মধ্যে আমার বিক্রি হইলেই হলো। ও যদি 2 টাকা লাভও পায় তারপরেও ওই মাছটা আপনার কাছে সেল করে দিবে। সো আপনি যদি মাছ কিনেন যে আমি কম দামে কিনবো, আরেকটা জিনিস হতে পারে রিসেলারের কাছ থেকে নিতে পারেন, কিন্তু আরেকটা প্রবলেম আছে রিসেলারের কাছ থেকে নিলে ওই মাছটা যে পিওর ব্লাড লাইনের কিনা এটা আপনি গ্যারান্টি পাবেন না। কারণ ও যেখান থেকে নিয়েছে, যে ট্যাঙ্ক থেকে নিয়েছে, ও তো জানে না যে ওটা কোন ট্যাঙ্ক থেকে ওকে উঠিয়ে দিয়েছে। কারণ ওই তো আর বাচ্চা নিবে না, বা ও তো ধরেন যে আপনার 1 মাস 2 মাস ওই বাচ্চাকে বড় করে দেখবে না যে ওই মাছটা আসলে পিওর কিনা। ও যেভাবে নিয়ে আসবে সেভাবে আপনার কাছে সেল করবে। ঠিক আছে, সো আপনারা যারা মাছ রিসেলারের কাছ থেকে নেবেন এই জিনিসটা একটু কনফার্ম হয়ে নেবেন। যদিও আপনাকে কেউ ক্লিয়ারভাবে এটা বলবে না, বা তারপরেও আপনি হয়তো প্যারেন্টস মাছ যেইগুলো কিনবেন এইগুলো দেখলে আপনি যদি অভিজ্ঞ হন দেখে বুঝতে পারবেন। অনভিজ্ঞ হলে যারা অভিজ্ঞ আছে তাদের কাছে জাস্ট একটু ফটো দিবেন বা একটু ভিডিও চেয়ে নেবেন, নিয়ে তারপরে তাদেরকে দেখান, তারাই বলে দিবে যে হ্যাঁ এই মাছটা ঠিকঠাক আছে কি না। বা এখন বর্তমানে যারা মাছ সেল করে, যাদের কাছে মাছ আছে, তারা একে অপরের মাছগুলো খুব ভালো করে চিনে যে এটা এই কোয়ালিটির মাছ একমাত্র ওর কাছেই পাওয়া যাবে। ঠিক আছে, তো তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এই ব্যক্তিটা সঠিক কিনা। তো রিসেলারের কাছ থেকে মাছ নিলে আপনি এই একটা জিনিস কিন্তু প্রবলেম আছে, হ্যাঁ আপনি কম দামে পাবেন, কারণ ও তো মাছ রাখতে পারবে না, ওর রাখার জায়গা থাকলে তো নিজেই প্রোডাকশন করতো, ও অবশ্যই সেল করতে হবে ওকে। এখন ধরেন যে একটা মাছ যদি ও 200 টাকাতে কিনে ও 250 টাকাতে আরামে বিক্রি করতে পারে, কিন্তু একজন খামারি তো সেই দামে করবে না, খুচরা দামে।
একজন খামারি খুচরা দামে মানে ধরেন যে আপনার যদি 200 টাকা খরচ হয়, ঠিক আছে, ও কিন্তু 200 টাকায় কিন্তু সেল করবে না, ও ঠিকই ওইটা ধরেন যে 300 টাকা 400 টাকাতে সেল করবে, কারণ ওর রাখার জায়গা আছে। আপনি না নিলে না নেন, আরেকজন নিবে। কিন্তু রিসেলার কিন্তু ওইটা করবে না, আপনি যদি না নেন ওর লস, ওর একদিন থাকলে ওর একদিনের মানে আপনার খরচ বেড়ে যাবে। সো আপনারা যারা রিসেলারের কাছ থেকে মাছ নেবেন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আর কি, ঠিক আছে। আর আরেকটা যে বিষয় বললাম সেটা হচ্ছে মাছের সেক্টরে যদি মনে করেন যে আপনাকে এই ব্যক্তিটা হেল্প করে বা আপনাকে কম দামে মাছ দিয়ে আপনাকে হেল্প করছে বা আপনাকে আপনার বিজনেস দাঁড় করায় দিচ্ছে, বিষয়টা কিন্তু এইরকম না। এই সেক্টরে সবাই আপনার কাছ থেকে কমপক্ষে কিছু না কিছু লাভ রেখে তারপরে আপনার কাছে মাছ দিবে। মানে আপনাকে কেউই বলবে না যে, মানে সবাই অনেকে বলতে পারে যে ভাই কিনা দামে দিয়ে দিলাম, বিষয়টা কিন্তু এরকম না। কখনোই কেউ কিনা দামে আপনাকে মাছ দিবে না, কারণ একটা মাছ ধরেন আপনার প্রোডাকশন কস্ট, ওর প্রতি রিস্ক, ওর প্রতি যে পরিশ্রমটা যায়, এটার দাম অবশ্যই আপনার কাছ থেকে নেবে। তো আপনি খুব সহজে এইটা কখনোই মনে করেন না যে এই ব্যক্তির কাছ থেকে মাছ নিলে যে আমি হচ্ছে একদম লাভবান হয়ে গেলাম, ও ব্যক্তি আমার কাছ থেকে কম দাম নিয়ে নিল, বিষয়টা কিন্তু এইরকম না। হ্যাঁ, আমি নিজেই কখনো কারো ধরেন লাভ ছাড়া আমি কখনোই মাছ দিব না। আমার পরিচিত যদি কেউ আসে আমার বাসাতে ঘুরতে এসেও যদি নিয়ে যায় আমার আত্মীয় স্বজন, আমি তাকে কখনো বিনা পয়সায় আমি মাছ দিব না, কখনোই দিব না। এইটা হচ্ছে আমার কথা। এবার বিজনেসের সাথে কোনো আপনপণ নাই, আপনি টাকা দিবেন, আপনি মাছ নেবেন। আপনি আমার আত্মীয় স্বজন হন বা আপনি বন্ধু বান্ধব হন, যাই হন। আমার বন্ধু বান্ধব বহুত আছে যারা বলে যে ভাই একটা মাছ দাও, আমি একটু রাখি দেখি, আর ওদের টাকা দিয়ে নিয়ে চলে যাও। মানে এখানে তোমার সাথে তো আমি ব্যবসা করতে এসেছি, আমি তো বন্ধু বান্ধব মানে ব্যবসার মধ্যে কোনো বন্ধু বান্ধব নাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ফ্রিতে কোনো কিছু দিই না, ফ্রিতে দিলে আমি অন্য দিক দিয়ে দাম ঠিকই উঠায় নিব, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনারা এই জিনিসটা কখনোই মনে করবেন না যে আপনার কেউ না কেউ আপনার বিজনেস উঠায় দিবে, আপনার এই কম দাম দিয়ে হেল্প করছে, বিষয়টা এইরকম না। আপনারা অবশ্যই সে আপনার কাছ থেকে লাভ নিয়েই তারপরে দিচ্ছে। হ্যাঁ, কম দাম মানবতার খাতিরে রাখতেই পারে, কিন্তু তার মানে এই না যে সে লাভ করছে না। সো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো যাই হোক, আমি আসলে বলতে চাচ্ছিলাম আসলে কম দামে ভালো কোয়ালিটির মাছ, এই পোস্ট দেখে আর ক্যাশ অনের পোস্ট দেখে আমার মাথা ঘুরে গেছে যে ভাই কি হচ্ছে। মানে মাছের ক্ষেত্রে অনেকে ভালো ভালো সেলার যারা দেখছি যে অনেক আগে সেল করতো, তারাও ক্যাশ অন ডেলিভারি সেল করছে। হ্যাঁ, তারপরে নিজের নাম লুকায়, এখন তো আবার ফেসবুকে একটু পোস্ট দেওয়া যায় যে নাম লুকাইয়া ধরেন যে পোস্ট দেয়, ঠিক আছে। তো নাম লুকিয়ে পোস্ট দেয় যে ভাই কম দামে এই মাছ দেন, ও মাছ দেন। এর সমস্যা কি? তোমার মাছের প্রয়োজন হতেই পারে, তুমি পার্সোনালি নক দাও, তোমার যদি এতই লজ্জা শরম থাকে। আমার লজ্জা শরম আছে, আমি পোস্ট করি না ভাই, আমার লজ্জা শরম আছে। আমার মাছের দরকার আমি করি, এই পার্সোনালি SMS দিই যে আমার ভাই এই মাছ আছে কিনা, এই মাছ লাগবে আমার। বা এলাকার ছোটো ভাই বাজার আছে তাদেরকে বলি, এই দেখিস তো এর কাছে এই মাছ আছে কিনা, আমার কাছে নাই, তুই একটু আনায় দে। তো এইভাবে বলবেন, নিজের নাম লুকিয়ে অনেকে দেখি পোস্ট করে, এর কি দরকার হয় ভাই? তো যাই হোক, আপনারা যারা রাজশাহীতে আছেন আমাদের কাছ থেকে মাছ কালেক্ট করতে পারেন। আশা করি আপনারা ঠকবেন না বলতে কোয়ালিটির দিকে। দাম তো আমি ধরেন কোয়ালিটি দিব, দাম তো আমি সেই রকম নিবই ভাই। আমার কাছে ধরেন ওই রকম নাই যে আপনি দামাদামি করে মাছ কিনবেন। দামাদামি করে কিনতে পারবেন, কিন্তু আপনি জিততে পারবেন না আমার কাছে, কারণ আমি কোয়ালিটি তখন আপনারে কমায় দিব। আমার কাছে বিভিন্ন কোয়ালিটির মাছ আছে। আপনি যদি বলেন যে না আমি এক দামে মাছ নিব, ভাই এক কথা, আমিও এক কথার মানুষ, আপনিও এক কথার মানুষ, এক দামে মাছ নিব। আমি যে দাম বলবো আপনাকে সেই দামে নিতে হবে, কারণ আমি আমার মাছের কয় টাকা খরচ হয়েছে আমি সেটা হিসাব করে আমি দাম চাই, ঠিক আছে। তা আমি আপনাকে ওই মাছের প্রতি যে আমি খরচ করেছি সেটা তো আমাকে উঠাতে হবে। আমি সেই দাম মানে নির্ধারণ করেই আপনাকে বলি যে আমি এই দাম নিব, আপনি এই দামে মাছ নিতে হবে আমার কাছ থেকে নিলে। হ্যাঁ, তারপরেও আপনি নিজের একটু কাছের ভাই বাজার হলেন, আপনার কাছে কিছু কম রাখলাম, সেটা আলাদা বিষয়। বাট ওই যে আপনি দামাদামি করলে আপনার কোয়ালিটি কমে যাবে। আপনি মনে করছেন যে না ভাই আমার কাছ থেকে কম রাখলো, বিষয়টা এইরকম না। আপনাকে অবশ্যই কোনো না কোনো দিক দিয়ে আমি ঠিকই মানে হারায় দিব আর কি, আপনি জিততে পারবেন আমার সাথে। সো যারা মাছ কিনবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন, নজরে রাখবেন। যার কাছ থেকেই কিনেন না কেন কোনো সমস্যা নেই। আমি কখনো কোনো কাস্টমারকে ফোর্স করি না ভাই আমার কাছ থেকে নিতেই হবে। আপনি যদি কোয়ালিটি যদি আপনি চান আমার কাছে আসতে হবে আপনার, ঠিক আছে। আমি দেখেছি বেশ কিছু লোকজন আছে যারা খুব কোয়ালিটিফুল মাছ সেল করে, আর কিছু আছে যারা আজাইরা বাতাইলা মারে। তো অনেকে আসলে বিষয়টা কি
আমার মাছের কোয়ালিটি একটু ডিফারেন্স হয় এই কারণে, কারণ আমি ভাই সব কিছু ঠেকে ঠেকে শিখেছি। কোনো কারো ভিডিও দেখে বা কোনো কিছু দেখে আমি শিখি নাই। সো আমার কাছে কিছু মনে, আমি নিজে যেটা নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা অর্জন করেছি আমি সেটাই সবার সামনে বলি, আমি সেটাই করি। তো গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে আমার পানি চেঞ্জ করা নিয়ে একজন একটু কমেন্ট করেছিল, এক ভাই, ওনার নামটা যেন কি, আমি যাই হোক নামটা ভুলে গেছি। উনি মনে হয় কোনো ইঞ্জিনিয়ার ছিলেন আর কি। তো নামটা আমার ওইভাবে খেয়াল নাই, যাই হোক। তো উনি হচ্ছে ওই আমাকে বলছিল, ভাই আপনার এই জিনিসটা যেন কেউ ফলো না করে, আমি এটাই বলবো সবাইকে। তো আমি তো বলিনি কাউকে ফলো করতে। আমার প্রবলেম হয়েছে এইরকম, আমি এইরকমভাবে রাখি মাছকে, আমি নতুন পানিতে ছাড়ি, আমার মাছ নতুন পানিতে ভালো থাকে। আপনার মাছ যদি পুরাতন পানিতে ভালো থাকে তো আপনি পুরাতন পানি দিবেন, সমস্যা নাই তো। আমি পুরাতন পানি দিলে আমার মাছ মারা যায়, আমি নতুন পানি দিই, আমার মাছ ভালো থাকে, সুস্থ থাকে, তো সমস্যা নাই তো এটাতে। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যার যেটাতে সুইটেবল তাই সেভাবেই করেন। আর নিজের খামারের প্রতি নিজেরাই যত্ন নেন, মানুষ আপনারটা করে দিবে না, ঠিক আছে? তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।